ক্লাস 9 এর অধ্যায় 15.3 প্রশ্নটি 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেনগুলো আজ আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন কি বলছে, রাতুল একটি সামুদ্রিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। রাতুলের আকার সামুদ্রিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত? তো আমরা একটা সামুদ্রিক অঙ্কন করে নিই। যে মনে করি এবিসিডি একটা সামুদ্রিক, ওকে। তো এই সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য কত? ভূমির দৈর্ঘ্য 5 সেমি, তার মানে এটা হচ্ছে 5 সেমি। যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, নরমালি এটা ভূমির দৈর্ঘ্য 5 সেমি ধরলাম। আর উচ্চতা 4 সেমি, উচ্চতা 4 সেমি মানে এখান থেকে ধরো একটা লম্ব টানা হলো, তাই না? এই যে লম্বটার দৈর্ঘ্যটা 4 সেমি, এটা তোমার নাম দিলাম এম এন। এটা ভূমি কোণ সাপেক্ষে, যে এম এনটা বিসির উপর লম্ব, তাই না? এই কারণে বিসিটা ভূমি হচ্ছে আর এম এনটা উচ্চতা হচ্ছে। তো রাতুলের আকার সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। অতএব সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। পাঁচ গুণ 4 বর্গ সেমি সমান 20 বর্গ সেমি। তো এটাই হচ্ছে আমাদের সামুদ্রিক ক্ষেত্রফল। লিখবো কি, রাতুলের আকার সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 20 বর্গ সেমি, ওকে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সামুদ্রিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামুদ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে সামুদ্রিকের দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করি। ধরি সামুদ্রিকটির উচ্চতা a সেমি, অতএব সামুদ্রিকের ভূমির দৈর্ঘ্য সমান 2a সেমি। অতএব সামুদ্রিকটির ক্ষেত্রফল 2a গুণ a বর্গ সেমি, তার মানে এখান থেকে আসবে 2a স্কোয়ার বর্গ সেমি। দেখো এখানে দেওয়া আছে সামুদ্রিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত? 98 বর্গ সেমি। শর্তে 2a স্কোয়ার সমান 98 বা স্কোয়ার সমান 49 বা a সমান 7, তাই না? ব্র্যাকেটে লিখবা, যেহেতু a ডাজ নট ইকুয়াল টু -7। অতএব সামান্তরিকটির উচ্চতা সমান 7 সেমি। অতএব সামান্তরিকটির দৈর্ঘ্য সমান 7 গুণ 2 সমান 14 সেমি। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে আমাদের বাড়ির পাশে একটি সামুদ্রিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। যদি ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, তবে হিসাব করে সামুদ্রিক আকারের জমির ক্ষেত্রফল লিখি, ওকে। এ বি সি ডি একটি সামুদ্রিক এবং এর এসি কর্ণ, ওকে। যে সন্নিহিত বাহু দৈর্ঘ্য কত? 13 আর 15। ধরলাম এই বাহুটার দৈর্ঘ্য 13 আর এটা হচ্ছে 15। আর একটা কর্ণের দৈর্ঘ্য কত? এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 14। তবে হিসাব করে সামুদ্রিক আকারে ক্ষেত্রফল কত হবে? এই যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ এ বি সি, তাই না? তার মানে যদি এর ক্ষেত্রফল বার করে দিয়ে দ্বিগুণ করে, তাহলে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়ে যাবো। ধরি এবিসিডি একটি যার এবি সমান 13 মিটার, কমা বিসি সমান 15 মিটার ও কর্ণ
এসি সমান 14 মিটার। ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা সমান 13 প্লাস 15 প্লাস 14/2 এত সেমি সমান হবে 15 42 সেমি সমান 21 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 21 ইন্টু 21 মাইনাস 13, 21 মাইনাস 15, 21 মাইনাস 14 এত বর্গ সেমি সমান হবে রুট ওভার 21 গুণ 8 গুণ 6 গুণ 7 এত বর্গ সেমি। তো এটা আমরা ক্যালকুলেশন করবো, দেখো কিভাবে করতে পারি সহজে। 21 কে ভাঙবো 3 গুণ 7 ভাঙবো, 8 কে ভাঙবো 4 গুণ 2, 6 কে ভাঙবো 3 গুণ 2, আর এখানে 7 ছিল 7 রাখলাম। তার মানে দেখো এ একটা 3 আর এ একটা 3, দুটো 3 থেকে একটা 3 আসলো। এ একটা 7, এ একটা 7, দুটো 7 থেকে একটা 7 পেলাম। এ একটা 4, 4 থেকে কত পাচ্ছি 2 পাচ্ছি, মানে এই দুটো 2 থেকে একটা 2 আসবে, তাই না? কত হবে 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে 84, এটা পাচ্ছি আমরা 84 বর্গ মিটার। ও দেখো এখানে সব মিটার হবে, ওকে, এটা সেমি হবে না, এটা মিটার হবে, এখানে এটা মিটার হবে বলো, এটা বর্গ মিটার এখানে। তার মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত পেলাম 84 বর্গ মিটার। দেখো এই যে সামুদ্রিক কর্ণ আছে না, এই কর্ণটি কি করে সামুদ্রিককে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো সেটা আমরা লিখবো, অতএব এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু 84 বর্গ সেমি। ও 2 ইন্টু 84 বর্গ মিটার সমান 168 বর্গ মিটার। তো এটা হবে আমাদের অ্যান্সার, ওকে। তার মানে কি হলো, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম আমরা, এই ক্ষেত্রফলটাকে আমরা দ্বিগুণ করে দিলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই না? সেম হয়ে যাবে, কারণ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি সমান হয়, যদি যোগ করে, তাহলে পুরো সামঞ্জস্যের ক্ষেত্রফল পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু। পৃথা একটি সামুদ্রিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। হিসাব করে দেখি 25 সেমি বাহুর উপর সামুদ্রিক উচ্চতার পরিমাপ কত। তো এই কোশ্চেনটা আগের কোশ্চেনে মোটামুটি একই টাইপের। তো আমরা এর জন্য একটা সামুদ্রিক অঙ্কন করব। দেখো এখানে এবিসিডি একটা সামুদ্রিক, যার এবি বাহুর দৈর্ঘ্য 15 সেমি ধরেছে, বিসি বাহুর দৈর্ঘ্য 25 সেমি ধরেছে এবং এসি বাহুর দৈর্ঘ্য 20 সেমি ধরেছে। তো আমাদের কি বের করতে হবে, 25 সেমি বাহুর উপর সামুদ্রিকের উচ্চতার পরিমাণ। তার মানে এ বিন্দু থেকে ধরো এই 25 সেমি বাহুর উপর আমি একটা লম্বা অঙ্কন করলাম। দেখো এখানে এই হচ্ছে সেই লম্ব, তাই না? তো এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। ধরে
এ বি সি ডি একটা সামুদ্রিক, যার কি কি লিখবো, যার এ বি সমান 15 সেমি, বিসি সমান 25 সেমি এবং কর্ণ এসি সমান 20 সেমি। অতএব ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা সমান 15 প্লাস 25 প্লাস 20/2 সমান হবে 30 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান √অফ 30 ইন্টু 30 মাইনাস 15 ইন্টু 30 মাইনাস 25 ইন্টু 30 মাইনাস 20 সেন্টিমিটার স্কোয়ার, তাই না? তো এটা আমরা ক্যালকুলেশন করবো। সমান √30 গুণ 15 গুণ 5 গুণ 10। তো আমরা যদি এটাকে সাজিয়ে লিখে দাও কি পাবো, 30 কে লিখবো 10 গুণ 3 লিখলাম, হ্যাঁ 15 কে ধরো 15 রাখলাম, এই 5 কে 5 রাখলাম, এই 10 কে 10 রাখলাম, ঠিক আছে? তো এখান থেকে কি পাবো দেখো, এখান থেকে আমরা পাবো হচ্ছে এই দুটো 10 থেকে এখানে লিখলাম, হ্যাঁ এই দুটো 10 থেকে একটা 10 আসবে, এই 3 5 15 আর এখানে 15, তার মানে একটা 15 আসবে, তার মানে 15 10 কত, 150 বর্গ সেমি। তার মানে ত্রিভুজটির ক্ষেত্রফল কত পেলাম, 150 বর্গ সেমি। দেখো এই যে একটা ত্রিভুজ, তাই না, এই কি করছে, বিসির উপর লম্ব টেনেছি, তার মানে এটা হবে আমাদের উচ্চতা আর এটা হবে ভূমি, তাই না? তাহলে এই অবস্থায় ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এই ক্ষেত্রফল নিশ্চয়ই এই ক্ষেত্রফল যখন সমান হবে, তো সেই ক্যালকুলেশন আমরা করব। ধরে এই সমান 8 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ বিসি গুণ এই, সমান হাফ গুণ বিসি মানে হচ্ছে 25 আর এই মানে হচ্ছে 8 বর্গ সেমি। শর্তে হাফ গুণ 25 গুণ 8 সমান 150। তো 25 দিয়ে এটা কাটবো কত হবে, 6, বা 8 সমান হবে 2 গুণ 6 12। তার মানে কি বলতে পারবো, যে এই যে 25 সেমির উপর যে উচ্চতা অঙ্কন করেছে তার দৈর্ঘ্য কত, তার দৈর্ঘ্য 12, তাই না, 12 সেমি। দেখবো অতএব 25 সেমি বাহুর উপর সামুদ্রিক উচ্চতা তো এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 5, একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি, ক্ষুদ্রতম বাহু দুটির দূরত্ব 7.5 সেমি হলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব কত? আমরা একটা সামুদ্রিক অঙ্কন করি।
মনে করি এবিসিডি একটি সামুদ্রিক যার এবি বাহুর দৈর্ঘ্য 12 সেমি এবং বিসি বাহুর দৈর্ঘ্য 15 সেমি। এবারে আমরা এ কমা সি যুক্ত করব। দেখো, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি, এইটা হচ্ছে ক্ষুদ্রতর, আর এখানে এটা ক্ষুদ্রতর, তাই না? তাহলে ধরো সি বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানলাম, তাহলে এই দৈর্ঘ্যটা সব থেকে ছোট দৈর্ঘ্য হবে। তো এইটা আমার দেওয়া আছে কত, 7.5 সেমি। ওকে, আর বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তো এই বাহুটা বড় আর এই বাহুটা বড়, তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করলাম। ওকে, ধরো এটা আমাদের লম্ব, ছবিটা এটা আমাদের লম্ব। ওকে, তো এটার নাম দিলাম এটা সি এফ, এটার নাম দিলাম হচ্ছে এ এ। তো আমাদের এ এর মানটা বের করতে হবে। ধরি এবিসিডি একটি সামুদ্রিক যার এবি সমান 12 সেমি, বিসি সমান 15 সেমি ও ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব সিএফ সমান 7.5 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ এবি গুণ সিএফ। হাফ গুণ এবি কত, এবি হচ্ছে আমাদের 12 আর সিএফ হচ্ছে 7.5, এত বর্গ সেমি। তার মানে এটা কত হবে, 6 কাটলাম, 6 দিয়ে এটা হচ্ছে 45 বর্গ সেমি। এবার কি ধরবো, ধরে বৃহত্তম বাহু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে এই সমান কত, এ ধরলাম।